ফিলিস্তিনে নজির ছাড়িয়েছে ইসরায়েলের নৃশংসতার মাত্রা। গণহত্যার নির্মমতায় ফুরাচ্ছে মরদেহ, কবর দেওয়ার জায়গা। এক একটি কবরে গুনতে হচ্ছে স্থানীয় মুদ্রার 1000 শেকেল পর্যন্ত। বাধ্য হয়ে বাগান, শরণার্থী শিবির, স্কুল কিংবা হাসপাতাল প্রাঙ্গণে প্রিয়জনদের দাফন করছেন বহু ফিলিস্তিনি। যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ ও গণকবর থেকে উদ্ধার হওয়া মরদেহগুলোকে স্থায়ী ঠিকানা দিতেও হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। চারিদিকে কেবল ধ্বংসস্তূপ, মৃত্যুর মিছিল। আইডিএফ এর বর্বরতায় নির্মমভাবে প্রাণ হারিয়ে প্রতিদিনই সেই মিছিলে যোগ দিচ্ছে নিষ্পাপ শিশু থেকে নারী, বৃদ্ধ সব বয়সী ফিলিস্তিনি। নৃশংসতা ও গণহত্যার মাত্রা এতটাই ভয়াবহ যে নিহতদের কবর দিতে স্থান সংকটে পড়েছে ফিলিস্তিনিরা। গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ধ্বংস করা হয়েছে 40টিরও বেশি কবরস্থান। আগে থেকেই যা ছিল কানায় কানায় পূর্ণ। অনেক সমাধিস্থল পরিণত হয়েছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে। তাই জায়গা সংকুলানের জন্য বিকল্প পথ খুঁজতে হচ্ছে হতভাগ্য স্বজনদের। কবরস্থানের অভাবে বাগান, শরণার্থী শিবির, স্কুল কিংবা হাসপাতাল প্রাঙ্গণে প্রিয়জনকে দাফন করছে বহু ফিলিস্তিনি। দিন দিন বাড়ছে গণকবরের সংখ্যাও। সমাধিতে নামফলক দেওয়ার মতো ব্যবস্থা আর না থাকায় এক একটি কবরের জন্য ফিলিস্তিনিদের গুনতে হচ্ছে 700 থেকে 1000 শেকেল বা $335-এরও বেশি অর্থ। সামর্থ্য না থাকায় ধ্বংসস্তূপের ইট, টিনের টুকরো, পাথর, এমনকি এক টুকরো কাগজে নাম লিখে নিজের পরিবারের সদস্যদের নিশানা চিহ্নিত করতে হচ্ছে ফিলিস্তিনিদের। গেল বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতির পর বাড়িঘরের ধ্বংসাবশেষ ও অস্থায়ী গণকবর থেকে তুলে আনা হয় বহু ফিলিস্তিনির মরদেহ। গাজা কর্তৃপক্ষের হিসেবে হাসপাতাল প্রাঙ্গণে থাকা 7টি গণকবর থেকে উদ্ধার করা হয়েছে অন্তত 529 মরদেহ, যেগুলোকে স্থায়ী কবরস্থানে স্থানান্তর করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমি এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম। জানি এত পুরনো ক্ষতগুলো আবারও জেগে উঠবে, কিন্তু তার চেয়েও বড় কথা, আমরা আমাদের প্রিয়জনদের সম্মান জানাতে পেরেছি, তাদের যথাযথ শ্রদ্ধার সাথে শায়িত করতে পেরেছি। অন্তত এমন একটা জায়গা তো পাওয়া গেল যেখানে গিয়ে আমরা আমাদের প্রিয়জনের সাথে কথা বলতে পারবো, আমাদের মনের কষ্টগুলো বলতে পারবো। নিহতদের জায়গা দেওয়ার পাশাপাশি পুরনো মরদেহগুলো স্থানান্তরে কাজ করছে গাজা প্রশাসন। ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে 8000-এরও বেশি ফিলিস্তিনির দেহাবশেষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।